যাব শিবরাত্রির মেলাতে। তো ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি, এবার চলো যাওয়া যাক। মন্দিরেও কিন্তু চলে আসলাম। তো মন্দিরটা এটা হচ্ছে সামনের দিক। এখনও কিন্তু দেখো লোকজন কিন্তু অনেক দাঁড়িয়ে আছে, তবে এখনও কিন্তু জল ঢালা শুরু হয়নি। মানে রাত্রি 8টার পর থেকে কিন্তু জল ঢালা শুরু হবে। তো লোকজন যেহেতু দাঁড়িয়েছিল, তো তাদেরকে কমিটির লোকজন বসার জন্য জায়গা করে দিচ্ছিল, বলছিল যারা এখানে উপাস করেছে তারা কিন্তু তোমরা এখানে বসতে পারো। তো যাই হোক, তারপর কিন্তু আমরা এখানে কিছুক্ষণ থেকেই কিন্তু চলে আসলাম হরিনাম কীর্তনে। আর দেখো এখানে কিন্তু হরিনাম কীর্তন কিন্তু শুরুও হয়ে গেছে, কিন্তু বসবো কোথায়? সবাই তো বসে পড়েছে। জায়গাটা কিন্তু অনেক বড়, কিন্তু প্যান্ডেল কিন্তু সেরকমভাবে বড় করা হয়নি। তো সামনের দিকে বসার জায়গা ছিল, যারা মাটিতে বসতে পারবে, আর পেছনের দিক থেকে চেয়ার দিয়েছিল। তারপর দেখো ওই দাদুর নাচ। শুনেছি হরিনাম কীর্তন মন দিয়ে শুনলে মনের মধ্যে এক আনন্দ জাগে, হয়তো এটাই তার প্রমাণ। তো যাই হোক, এখানেও কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকছিলাম, জায়গা নেই বসার, তো কি করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে হলো। এরপর আমি তোমাদের পুরো মেলাটা কিন্তু ঘুরে দেখাবো। তারপর কিন্তু বলছিল যে এখন আরতি হবে, সেই জন্য কিন্তু সবাই দাঁড়িয়ে পড়ো। তো আমরা তো এমনিতেই দাঁড়িয়েছিলাম, তারপর কিন্তু সামনের লোকজন সব দাঁড়িয়ে পড়লো। এরপর দেখছি সবাই কিন্তু ঘাড়ে করে কিন্তু জল নিয়ে আসছে। আর ইনি হলো সেই যাকে আমি প্রত্যেক বছর শিবের মাথায় জল ঢেলে ঢেলে পেয়েছি, যে কিন্তু ছবি তুলতে চায় না। তো সেসব কথা বাদ দাও, এবার চলো তোমাদেরকে আমি পুরো মেলাটা ঘুরে দেখাই। এখানে 2-3টা মন্দির আছে, সেই জন্য কিন্তু সবাই এই দিকটাতে দাঁড়িয়ে আছে। তার কারণ এদিকে একটা ঘাট আছে, সেখান থেকে জল নিয়ে এসেই কিন্তু সবাই জল ঢালছে। তারপর এই সাইডে দেখাচ্ছি তোমাদেরকে, এখানেও কিন্তু একটা শিব মন্দির আছে। আর ওই দিকে যেখানে আমরা প্রথমেই দাঁড়িয়েছিলাম, ওখানে শিবকালী মন্দির, মানে হাজরাকালী মন্দির। এরপর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে সবাই কোথা থেকে জল নিয়ে আসছে। এই যে দেখো এই দিকটা, দেখো এই দিকটাতে সবাই দেখো জল নিয়ে আসছে। আর ওই যে সবাই দাঁড়িয়ে আছে, ওরা কিন্তু ঘাড়ে করে কিন্তু জল নিয়ে আসে। এই সেই জায়গাটা, মানে ঘাট। এখানে আমাদের কোনো পূজা পার্বণ বা যাবতীয় কোনো কাজ হলে কিন্তু আমরা এই ঘাটে এসেই কিন্তু করি। তো অন্ধকারের জন্য কিন্তু আমি তোমাদেরকে ভালোভাবে দেখালাম না। তো জল ঢালা কিন্তু শুরু হয়ে গিয়েছে। দেখো এখানেও অনেকেই জল ঢালছে। এখানে 2-3টা মন্দির থাকার কারণে কিন্তু জায়গায় জায়গায় গিয়ে জল ঢালছে। এরপর আমি তোমাদের পুরো মন্দির ঘুরে দেখাবো, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তোমাদেরকে আমি আরেকটা জায়গা দেখাচ্ছি। এটাও হচ্ছে আরেকটা জায়গা যেখানে কিন্তু সবাই মিলে এখানেও কিন্তু জল ঢালছে। ওখান থেকে জল ঢেলে আসার পর কিন্তু এখানে সবাই জল ঢালছে, তো তোমরা দেখো। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে দেখলাম যে একজন জল ঢালতে এসে শিব ঠাকুরের কানে কানে কী যেন বলছিল। তো এরপর আমি তোমাদেরকে ওই সাইডটা দেখাবো যেখানে কিন্তু মেলা বসেছে। তো চলো যাওয়া যাক। এই হলো আমাদের এখানে মেলা বসেছে। তো এবার কিন্তু মেলা কিন্তু সেরকম একটা বড় হয়নি, তবু আমি তোমাদেরকে দেখাচ্ছি। ছোটোখাটো মেলার মধ্যেই কিন্তু সেই চুড়ি বলো, বাচ্চাদের খেলনা বলো, কাঠের জিনিস, এই সব কিন্তু এসেছে। আমি শুধু একটা জিনিসই দেখছিলাম। এই বাচ্চা মেয়েটাকে দেখো, ছোট্ট বাচ্চা মেয়েটি, কিন্তু দেখো একটা লেহেঙ্গা পরেছে, কত সুন্দর লাগছে। এরপর আমি তোমাদেরকে নিয়ে যাব যেখানে কিন্তু খিচুড়ি খাওয়ানো হচ্ছে। তো চলো এই দিকটা ঘুরে গিয়ে কিন্তু আমি তোমাদেরকে নিয়ে যাব। এবার আমরা চলে যাবো যেখানে খিচুড়ি খাওয়াচ্ছে। এই সাইডটাতে দেখো সবাই কিন্তু জল ঢালার জন্য লাইন দিয়েছে। 2 দিন ধরে কিন্তু জল ঢালবে, কিন্তু আমাদের এখানে কিন্তু প্রথম দিনই কিন্তু খিচুড়ি খাওয়ানো শুরু হয়ে গিয়েছিল। তো দেখো এখানে, আর এই দিকে দেখো লাইন কত, মানে বসার জায়গা কত। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর কিন্তু আমরা কিন্তু চেয়ার পাইনি, তারপরও কিন্তু আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকার পর কিন্তু অবশেষে চেয়ার পেলাম। আর এখানে এসেও দেখি ঝামেলা লেগে গিয়েছে।
এরপর কিন্তু আমরাও কিন্তু চেয়ার খুঁজতে লাগলাম, যেখানে ফাঁকা আছে সেখানেই বসে পড়বো, কারণ বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে এরপর আবার দেখা গেল খিচুড়িই শেষ। খিচুড়ি কিন্তু অনেকেরই প্রিয়, যেমন হচ্ছে আমার প্রিয়। তারপর কিন্তু আমরা এখানে বসে পড়লাম। কিছুক্ষণ বসে থাকার পর কিন্তু ওরা পাতা দিয়ে গেলো, এদিকে কিন্তু এরা ঝামেলা করছে, তো সেই সব কথা বাদ দাও। এরপর আমরা কিন্তু খিচুড়ি খাবো। তো আমাদের পাতের মধ্যে খিচুড়ি দিয়েছিল, দাঁড়াও তোমাদেরকে দেখায়, এই হচ্ছে খিচুড়ি, আর দিয়েছিল আলুর দম। খিচুড়িটা একটু মিষ্টি হওয়ার কারণে কিন্তু সেরম একটা খেতে পারিনি। তো টাটা বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও।